সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময় একদিন সবকিছু ঠিক করে দিবে। আসলে আমরা অনেকে অনেক কিছু হতে চাই, কিন্তু আমরা সময় নিতে চাই না। আমাদের কেন যেন একটা ব্যাপক তাড়াহুড়া, তাড়াতাড়ি কিছু একটা করে ফেলতে হবে। চারিদিকে সবার একই অবস্থা। এটা আসলে কোনো একজনকে দোষ দিয়ে বা কোনো একজন তরুণ তরুণীকে দোষ দিয়ে কিন্তু লাভ নাই। আমরা নিজের বলার মতো একটা গল্প যখন শুরু করি তখন কিন্তু আমি একদম শুরুতেই বলেছিলাম যে যাদের কোনো তাড়াহুড়ো নাই তারা আমার সাথে যুক্ত হতে পারেন। তাড়াহুড়োর এখানে কিন্তু কোনো সুযোগ নেই, এবং তাড়াহুড়ো করে পৃথিবীতে কোনো কাজ করা যায় নাই, সফল হওয়া যায় নাই, ভিত্তি স্ট্রং করা যায় নাই, এবং ওইগুলা ওই বিল্ডিং বা ওই কাজ ধসে পড়ে। তো সেই জন্য আসলে এখানে যেটা করতে হবে, সময় নিতে হবে। এখন আমরা কিছু একটা হতে চাই, আমরা নানান দোষ দেই, হচ্ছে না কেন, আরেকজনের হয়ে গেল, আমি পারলাম না কেন। কিন্তু আমরা কি নিজেকে প্রশ্ন করেছি যে এটা হওয়ার জন্য আমি আসলে কতটা সময় এটার পিছনে ব্যয় করেছি? হ্যাঁ, আমরা যদি চিন্তা করি যে ১ বছরের মধ্যে ২ বছরের মধ্যে অনেক কিছু হয়ে যাবে, এগুলো তো ভুল চিন্তা। একটা মানুষ একটা জায়গায় যেতে গেলে ৭ বছর, ৮ বছর, ১০ বছর সময় লাগে। সেই সময়টা দিতে হবে। সেই সময়টা রাত-দিন পরিশ্রম করতে হবে। তবেই আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আপনি কিছু একটা করতে পারবেন। এখন আপনাকে আপনি নানানভাবে বলতে পারেন, আপনাকে কেউ পাত্তা দেয় না, আপনাকে গোনে না, আপনাকে আ আ যথাযথ সম্মান দিচ্ছে না। কিন্তু এটা দিতে হলে তো আগে আপনার ওই জায়গাটা অর্জন করতে হবে। আমি যখন নিজের বলার মতো একটা গল্পের ১৬৪ জনকে নিয়ে শুরু করেছিলাম, আমি যদি তখন চিন্তা করতাম যে অ্যা আ আমি অনেক কিছু করে ফেলেছি, বা আমাকে সবাই অ্যা ডাকবে, আমাকে অ্যা সবাই এটা হবে না, তাই না? লম্বা একটা সময়, এবং এখানে বিউটিটা হচ্ছে যে প্রতিদিন দেয়ার চেষ্টা করেছি। অ্যা যেখানে থেমে থাকি নাই। পাগলের মতো একটা কাজের পিছনে লেগেছিলাম। এবং এটার কিন্তু আসলে ডে নাইট নাই। কালকে রাত্রেও আমরা একটা দুবাইতে একটা মিটআপে ছিলাম প্রায় রাত্রে ১৫-১২টা পর্যন্ত। তো যখন সুযোগ আসছে, সুবিধা হচ্ছে, দরকার হচ্ছে, আমরা কিন্তু পরিশ্রম করছি। সো আপনি নানান রকমের কাজ করতে গেলেও অনেক সমস্যায় পড়বেন। সমস্যাটা মোকাবেলা করতে হবে। আপনি যদি চিন্তা করেন সমস্যা থেকে পালিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। সেইজন্য কখনো, কখনো দেখবেন কোনো সমস্যা আবার সমাধান করা লাগে না। একটু সময় নিলে এমনিতেই সমাধান হয়ে যায়। অ্যা আ আ মানে রিঅ্যাকশনটা আসলে কিভাবে দিবেন আপনি সেটা নিয়ে চিন্তা করেন। যেমন আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমি আমার জীবনে অনেক রিঅ্যাকশন দিয়েছি। ২ বছর, ৩ বছর, ৫ বছর পর। একটা কথা শোনার পরে সেটার রিঅ্যাকশনটা দেওয়ার জন্য আমি ৫ বছর অপেক্ষা করেছি, ২ বছর অপেক্ষা করেছি। আপনারা অনেকগুলো ঘটনা জানেন, আমার মাস্টার্স পড়া থেকে শুরু করে আমার আ আ আ আমি ইন্টারমিডিয়েটে খারাপ করার পর আমাকে দিয়ে কিছু হবে না, এগুলার জবাব দেওয়ার জন্য কিন্তু আমাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। তো সেজন্য যেটা বলছি যে সময় নিতে হবে। আমাদের তাড়াহুড়োর কোনো সুযোগ নাই, শর্টকাটের কোনো সুযোগ নাই। সেটা আপনি যখন করতে পারবেন, আপনি দেখবেন যে আপনার সবকিছু হাতের মুঠোয় চলে আসবে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার ওই কাজটার পিছনে যথেষ্ট পরিমাণে আপনি যদি পরিশ্রম করেন, সময় দেন, দীর্ঘদিন লেগে থাকেন, এবং এখানে লেগে থাকাটা আমি যুক্ত করতে চাই। প্রতিটা কথার সঙ্গে ভালোবাসা ঢেলে দেন। একদিন সবাই আপনাকে পাত্তা দিবে, একদিন সবাই আপনাকে গুরুত্ব দিবে। আপনার কষ্টকে, আপনার পরিশ্রমকে, আপনার এগিয়ে যাওয়াকে সবাই সম্মান করবে। তো সেই জন্যে আমার আমার বলার একটাই, যেটা হচ্ছে যে অ্যা যেকোনো কিছু করার জন্য পরিকল্পনা করতে গেলে এই পয়েন্টটা মাথায় রাখবেন যে এখানে সময় নিতে হবে, সময় দিতে হবে। তবেই সময় বদলাবে, এবং সময় বদলানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যেমনটি করে আমি একটু আগে বললাম যে কোনো সময় বা জবাব দেওয়ার জন্য, বদলানোর জন্য আমাকে ২ থেকে ৫ বছর, ৭ বছর অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টার ধৈর্যটা থাকতে হবে। ধৈর্য ছাড়া আসলে কিছুই হবে না।